হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা 1997 সেন্ট পিটার্সবার্গ সিটি ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের একটা কোয়েশ্চেন সলভ করব। তাহলে আমরা কোয়েশ্চেন স্টেটমেন্টটা পড়ে দেখি। দ্য নাম্বার 99 এরপর মাঝখানে এখানে অনেকগুলো 9 আছে, 99 উইথ 1997 নাইনস, অর্থাৎ এখানে 1997টা 9 আছে। বোঝা যাচ্ছে 1997 এর একটা প্রবলেম, তারা এখানে 1997টা 9 দিয়েছে। ইজ রিটেন অন এ ব্ল্যাকবোর্ড। ওকে, each minute, one number written on the blackboard is factored into two factors and erased. Each factor is increased or diminished by 2, and the resulting two numbers are written. Is it possible that at some point, all of the numbers on the blackboard equal 9? ঠিক আছে, সো আমি প্রবলেমটা আরেকটু বুঝিয়ে দিচ্ছি। এখানে কি বলা হয়েছে যে এখানে 1997টা 9 দেওয়া একটা সংখ্যা আছে, একটা ব্ল্যাকবোর্ডে সংখ্যাটা লেখা হয়েছে এবং প্রতি মিনিটে কি করা হচ্ছে যে এই যে সংখ্যাটা আছে, এই যে প্রথম মিনিটে আসলে কি করা হবে, প্রথম মিনিটে যে এই যে সংখ্যাটা আছে এটাকে ভেঙে এ বি আকারে লেখা হবে, অর্থাৎ এ ইন্টু বি আকারে লেখা হবে এবং এ আর বি কে মুছে দিয়ে এ এর সাথে 2 যোগ করবে, বি এর সাথে 2 মাইনাস করবে, বা এ এর থেকে 2 মাইনাস করবে, বি এর সাথে 2 যোগ করবে, and diminished by 2 and the resulting two numbers are written, অর্থাৎ a আর b মুছে দিয়ে a নাম্বারগুলো লেখা হবে, হয় a plus 2 আর b minus 2, আর অথবা লেখা হবে a minus 2 b plus 2। এটা কি সম্ভব যে কোনো একটা সময়ে এই সবগুলো নাম্বার 9 এর ইকুয়াল হবে? অর্থাৎ আমি, এটা হচ্ছে প্রথম প্রসেসে তো আমি 1997টা 9কে আমি ফ্যাক্টরাইজ করে এভাবে লিখবো a plus 2 into b minus 2। আচ্ছা, আমি ধরলাম যে আমি a plus 2 into b minus 2 আকারে লিখলাম। আবার এই a plus 2কে আমি আবার ফ্যাক্টরাইজ করব c into d, b minus 2কে আমি আবার ফ্যাক্টরাইজ করব e into f, তারপর আবার সেম প্রসেস, আমি c plus 2 করব, d minus 2 করব, এখানে e plus 2 করব, f minus 2 করব, বা ভাইস ভার্সা, যেটা ইচ্ছা আমি করতে পারি। সো আমাকে বলা হয়েছে এভাবে করতে করতে কি কোনো একটা পর্যায়ে এমন দেখা যাবে যে সবগুলো সংখ্যা 9, অর্থাৎ সবগুলো সংখ্যাই সেম। সো কেউ যদি এই প্রবলেমটা আগে ট্রাই করতে চাও তাহলে ট্রাই করতে পারো, ভিডিওটা পজ করে তোমরা প্রবলেমটা ট্রাই করো, তারপর এটা সলিউশনটা দেখতে এসো। ঠিক আছে, আমরা এখন শুরু করি। সো আমাকে বলা হয়েছে এখানে 1997টা 9 আছে। সো আমার প্রথম থট প্রসেস কি? প্রথম থট প্রসেসটা আমার হবে হচ্ছে, আমি এই যে 1997টা 9 আছে, 9 9 এভাবে করে করে 9 9 এভাবে লিখে যাব। এই 97টা 9 আমি কিছু একটু করতে যাবো, একটু এটা নিয়ে নাড়াচাড়া করবো, এটা নিয়ে আমি কিছু করতে পারি কিনা আমি একটু বোঝার চেষ্টা করব। দেখো, এরকম 9 9 9 আমরা যখন দেখবো আমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ আচ্ছা আমি তোমাদের একটু এক্সাম্পল দিয়ে দেখাই, এটা মুখে বললে না বুঝে সম্ভাবনাটা বেশি। ধরো আমাকে দেওয়া হলো 3টা 9, এই 3টা 9কে আমি এভাবেই লিখতে পারি 1000 minus 1। 4টা 9 দেওয়া হলো, এটাকে আমি লিখতে পারি এত minus 1। অর্থাৎ 9 9 যতবার এখানে 9 থাকবে আমি ততবার 10 to the power n minus 1, এখানে n হচ্ছে এখানে যতগুলো 9 আছে। তাহলে এখানে যদি 1997টা 9 থাকে তাহলে আমি লিখতে পারি 10 to the power 997 minus 1, তাই না? 10 to the power 1997 minus 1। ঠিক আছে, এবার এই পরবর্তী ধাপে যেতে হলে আমাদেরকে একটু মডুলার অ্যারিথমেটিক নিয়ে ধারণা থাকতে হবে। মডুলার অ্যারিথমেটিক, সেটি নিয়ে আমি আজকের ক্লাসে কথা বলবো। এটা বেশ সহজ একটা প্রবলেম। আজকের ক্লাসটা না, আমার ইচ্ছা হচ্ছে আমি একটু মডুলার অ্যারিথমেটিক নিয়ে সবাইকে ধারণা দিব যাদের এই বিষয়ে ধারণাটা কম। 10 to the power 1997 minus 1কে আমি 4 মড দিয়ে বের করব। এখানে আমি কেন 4 মড দিয়ে করব? তোমরা যারা প্রথমবার এই প্রবলেমটা করবা তখন তোমাদের আমি চাই যে তোমরা প্রথমে বিভিন্ন কিছু ট্রাই করে দেখো, 1 দিয়ে যে 2 3 4 5 6 এভাবে করে বিভিন্ন কিছু দিয়ে ট্রাই করে দেখো, আশা করি তোমরা কিছু একটা বুঝবা। আমি এখানে এটা ডাইরেক্ট যখন আমি সলিউশন দেখাচ্ছি আমি এই জন্য এখন 4 দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি যখন 4 দিয়ে 10কে ভাগ করব, ভাগ শেষে আমি 2 পাবো, তখন আমি লিখতে পারি যে 10 is congruent to 2 mod 4। ঠিক আছে,
তুমি যদি কখনো এই লাইনটা দেখো, তার মানে বুঝতে হবে যে আমি যখন 4 দিয়ে 10কে ভাগ করেছি, যখন 4 দিয়ে 10কে ভাগ করেছি তখন ভাগশেষ হিসেবে 2 এসেছে। ঠিক আছে, এটা একটা ফ্যান্সি ওয়ে ভাগশেষ লেখার, এটাকে বলা হয় মডুলার অ্যারিথমেটিক। তো এটা কিছু রুলস আছে। সো আমি যখন 10 টু দি পাওয়ার 10 স্কোয়ার করব তখন কত আসে? 10 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 100। 100 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 10 স্কোয়ার আমি যখন এখানে 2 দিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে যখন আমি একটা এক্সপোনেন্ট দিয়ে দিয়েছি, ভাগ শেষে আমার সেই সেম এক্সপোনেন্টটা চলে আসবে, অর্থাৎ এটা হবে 2 স্কোয়ার মড 4। আর 2 স্কোয়ার সমান 4, এটা আমরা জানি। তাই আমি 10 স্কোয়ারকে আমি লিখতে পারি 0 মড 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে আমি কি করেছি। এবার আমি সেম এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। 10 টু দি পাওয়ার 1997 is equals to 2 to the power 1997 mod 4। এখন দেখো 2 কিউব is 0 mod 4। তোমরা কেন প্রশ্ন করতে পারো, কারণ 2 কিউব is equals to 8। 8 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাই আমি লিখতে পারি 8 is congruent to 0 mod 4, তাই না? সো 2 কিউব into 2 to the power 1994 is 0 mod 4। সুতরাং 2 to the power 1997 is 0 mod 4, তাই না? কিন্তু আমাকে এখানে দেওয়া হচ্ছে 10 to the power 1997, অর্থাৎ 10 to the power 1997 ও 0 mod 4। যখন, আচ্ছা আমি এখানে এটা একটু উদাহরণ দিয়ে এভাবে দেখাই যে a is congruent to b mod c যদি আমি পাই, তাহলে আমি যদি a এর সাথে 1 যোগ করি, তাহলে b এর সাথে 1 যোগ হবে mod c, and a is minus 1, a minus 1 is congruent to b minus 1 mod c। এগুলো হচ্ছে মডুলার অ্যারিথমেটিকের বিভিন্ন ধর্ম। এই যে এইগুলো হচ্ছে মডুলার অ্যারিথমেটিকের বিভিন্ন ধর্ম। সো আমি 10 টু দি পাওয়ার 1997 মাইনাস 1 যখন করব তখন আমি পাবো 0 মাইনাস 1 mod 4। সো 10 টু দি পাওয়ার 1997 minus 1 is minus 1 mod 4। মাইনাস 1 এর সাথে আমি যদি 4 যোগ করে দিব তখন আমি পাবো 10 টু দি পাওয়ার 1997 minus 1 is 3 mod 4। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেন 4 যোগ করেছি। এটা যদি আমি একটু উদাহরণ দিয়ে দেখাই যে 15, ধরি 15 সংখ্যাটা, 15 is 3 mod 4। দেখো 4 দিয়ে, অর্থাৎ আমি যখন 4 দিয়ে 15কে ভাগ করব, ভাগ শেষে আমি 3 পাবো। মডুলার অ্যারিথমেটিকে তোমরা একটা রুলও জেনে রাখো, if a is congruent, b congruent modulo to c, then a minus b definitely be 0 mod c। অর্থাৎ a minus b অবশ্যই c দ্বারা নিঃশেষে বিভাজিত হবে। তোমরা এখানে দেখো 15 is 3 mod 4, তাহলে আমি 15 minus 3 is 0 mod 4, তাই না? ওকে, আচ্ছা 15 is 3 mod 4। আচ্ছা আমি 15কে এভাবে লিখতে পারি না এই ধর্মটা ব্যবহার করে? 15 is minus 1 mod 4। কেন না? 15 minus minus 1 is 0 mod 4, and 15 plus 1 is 16, 16 is 0 mod 4। লিখতে পারি তো? অবশ্যই লিখতে পারি। সুতরাং 15 is congruent to 3 mod 4 যে কথা, 15 is congruent to minus 1 mod 4 একই কথা। আমাদের স্কুল লেভেলে বা কলেজ লেভেলে কোনোদিন নেগেটিভ রিমাইন্ডার সম্বন্ধে কোনো কথা বলা হয় না, তো এটা একটু নতুন হতে পারে তোমাদের জন্য, কিন্তু এটা যে কথা এটাও সেই কথা। ওকে, তার মানে 10 টু দি পাওয়ার 1997 minus 1 is 3 mod 4।
এখন প্রশ্নে আমাকে বলা হয়েছে যে 10 টু দি পাওয়ার 1997 মাইনাস 1 কে দুটো ফ্যাক্টরে ভাগ করা হয়েছে। 10 টু দি পাওয়ার 1997 মাইনাস 1 কে যদি আমি দুটো ফ্যাক্টরে ভাগ করি তাহলে এটা হবে ab। এখন তোমরা দেখো 10 টু দি পাওয়ার 1997 মাইনাস 1 is 3 mod 4, আবার abও 3 mod 4। এবার তোমাদেরকে মডার অ্যারিথমেটিকের আরেকটা ধর্ম নিয়ে আমি বলি যে if a is b mod c then ad is bd mod c। বুঝেছো? So ad is bd mod c। তাহলে এখানে ab is 3 mod 4, এখানে হয় ab is 1 mod 4 এবং b is 3 mod 4, অথবা a is 3 mod 4, b is 1 mod 4। কেননা 3 কে তো আমি একভাবেই শুধু হচ্ছে ফ্যাক্টরাইজ করতে হবে, কারণ 3 তো একটা প্রাইম নাম্বার। তাহলে হয় a কে 1 হতে হবে, তখন b 3 হয়ে যাবে, a 1 mod 4, b তখন হবে 3, b is congruent to 3 mod 4, অথবা a কে হতে হবে a is congruent to 3 mod 4 আর b is congruent to 1 mod 4। এবার একটা জিনিস দেখো, আমাকে বলা হয়েছে আমি a এর মান 2 দিয়ে বাড়াতেও পারবো, b এর মান 2 দিয়ে কমাতেও পারবো, ঠিক আছে? অথবা a এর মান আমি 2 দিয়ে কমাতে পারবো, b এর মান আমি 2 দিয়ে বাড়াতে পারবো। এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে সবগুলো নম্বর কি 9 এর সমান হবে? দেখো 9 বলুক বা আর যে কোনো সংখ্যাই বলুক না কেন, যদি সবগুলো সংখ্যাকে একই সংখ্যা হতে হয়, অর্থাৎ একই নম্বর হতে হয়, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে যখন আমি 4 দিয়ে ভাগ করব, ভাগশেষ একই আসার কথা, ঠিক না? যত আমি সবগুলো সংখ্যা যখন 4 দিয়ে ভাগ করব, ভাগশেষ আমার 1 আসবে। a is, যদি আমি প্রথম কেসটা ধরে নিই, a is 1 mod 4, b is 3 mod 4। a এর মান 2 বাড়ালে a হয়ে যাবে 3 mod 4, আর b হয়ে যাবে, b এর মান 2 কমালে b হবে 1 mod 4। এই যে আমাদের সেকেন্ড কেসটা, আমি কেস 1 থেকে কেস 2 তে চলে আসছি। এরপর এইগুলোকে আমি রাখলাম, আমি এখানে b, আমি একটু ভুল করেছি, এখানে b - 1 লিখিনি, b - 2 is 1 mod 4। এখন আমি আবার যদি এখানে a - 2 করি, b + 2 করি, আবার a - 2 বা b + 1 b + 2 করি, a + 2 b - 2 করি, তাহলে দেখা যাবে যে আমি বারবার একই রেজাল্ট আসতেছে। হয় a হবে 3 mod 4, সেক্ষেত্রে b হয়ে যাবে 1 mod 4, অথবা a হয়ে যাবে 1 mod 4, b হয়ে যাবে 3 mod 4। আমার মনে হচ্ছে এই অংশটা একটু অনেকের কাছে কনফিউজিং লাগছে। এখানে আমি কি বলেছি সেটা হচ্ছে, যদি a 3 mod, একদম প্রথম ক্ষেত্রেই a যদি 3 mod 4 হয় এবং b যদি 1 mod 4 হয়, এবং আমি যদি a + 2 করি আর b - 2 করি, ধরলাম a + 2 সমান c আর b - 2 সমান d, সেই ক্ষেত্রে c হয়ে যাবে কত? 1 mod 4, d হয়ে যাবে 3 mod 4। দেখো, কারণ a + 2 করলে 5 is 1 mod 4, আর b - 2 করলে -1 - 1 is 3 mod 4। এটা আমি একটু আগেই দেখিয়েছি। আচ্ছা, এবার আমি c কে যদি আবার ইনক্রিজ করি, তাহলে, আর d কে যদি আমি ডিক্রিজ করি 2 বিয়োগ করি, তাহলে দেখবা যাবে আচ্ছা c + 2 কে আমি জানি e, আর এটাকে ধরলাম f, তাহলে e হয়ে যাবে 3 mod 4, f হয়ে যাবে 1 mod 4।
তাহলে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে সব সময় হয় দুটো নাম্বার, আমি যখনই ফ্যাক্টরাইজ করে দুটো নাম্বার বের করব, আমি সব সময় একটা নাম্বার 3 পাবো, যে মড 3 মড 4 পাবো, আবার আরেকটা নাম্বার আমি 1 মড 4 পাবো। এটা শুধু সাইক্লিসিটি, এটা চলতে থাকবে, এটা একটা সাইক্লিসিটি চলতে থাকবে। তাই এমন কখনোই সম্ভব হবে না যে আমি যে সংখ্যাগুলো বের করেছি সবগুলো, অর্থাৎ যে সংখ্যাগুলো ভাগ করেছি সবগুলো সংখ্যা এ হয়, যদি সবগুলো সংখ্যা এ হয় তাহলে কখনো এটা সম্ভব হবে না যে সবগুলো সংখ্যার ভাগশেষ একই। আচ্ছা, আমি 4 দিয়ে যখন ভাগ করব সবগুলো সংখ্যার ভাগশেষ একই, এটা কখনোই পসিবল না। আর যদি এটা কখনোই পসিবল না হয়ে থাকে তাহলে আমি এটা বলতে পারি যে সব সংখ্যা কখনোই ইকুয়াল হবে না। আচ্ছা, আমাকে বলা আছে প্রত্যেকটা সংখ্যা ইকুয়াল হতে হবে, বলছে কোনো সংখ্যা এখানে ইকুয়াল, সব সংখ্যা আসলে ইকুয়াল হবে না। তার মানে আমি এটা বলতে পারি যে all of the numbers on the blackboard is not equal to 9। ঠিক আছে, সো আমাকে এটাই বলা হয়েছে, আমি জিজ্ঞেস করছি is it possible that at some point all the numbers on the blackboard equal to 9? No, it is not। এরপর আমি আমার এই প্রুফটা দেখাবো, এই প্রুফটা দেখালেই হয়ে গেছে। সো এই প্রবলেমটা একটা সহজ প্রবলেম হিসাব করা গেলে, কারণ এখানে খুব একটা বেশি আমাদের কিছু করতে হয় না, আমি মড 4 দিয়ে এটা সুন্দর করে আমি এটা প্রমাণ করতে পেরেছি। আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পেরেছেন। আর যদি এই প্রবলেমে কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আমি অতি সত্বর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে এই ভিডিওটা বানানোর আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে মডুলার অ্যারিথমেটিক নিয়ে একটু ধারণা দেওয়া। যদি এটা নিয়ে কোনো এক্সটেন্ডেড ক্লাস নেওয়ার প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আমি অবশ্যই সেই রিলেটেড ক্লাস নেব। সবাইকে ধন্যবাদ।